জন্য ইউসুফ নবীর পাশে দোলনাতে শুয়েছিল একজন শিশু। ওই শিশুর বয়স হচ্ছে মাত্র 4 মাস। কয় মাস? মাত্র 4 মাসের বাচ্চা। জবাবটা আপনারাই দেন, 4 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? 4 মাসের বাচ্চার সামনে যদি কাউরে মাইরাও ফেলেন, সে কি সাক্ষ্য দিতে পারবে? এবার ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চার দিকে তাকালেন, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। আর বাচ্চাটা বলে ফেললো, ও আজিজে মিশর, তোমার স্ত্রী জুলাইখা সেই মতো মিথ্যাবাদী অপবিত্র, আর আমি সাক্ষ্য দিলাম ইউসুফ, আল্লাহর নবী ইউসুফ হচ্ছে পবিত্র। কয় মাসের বাচ্চা? ওই লোকটা বলছে, ইউসুফ আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি জুলাইখা যাওজাতিল আজিজ। ও ইউসুফ, ওই যে ছোট্টবেলায় তুমি যখন গোলাম ছিলে, কৃতদাস ছিলে, আজিজের ঘরে লালিত পালিত হতে, আমি ছিলাম ওই দোলনার 4 মাসের বাচ্চা, যে দোলনায় শুয়ে থেকে তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, বলে কি রে, এটা কি সেই বাচ্চা যে আমার বিপদের দিন আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল? এই যা আছে খাদ্য দ্রব্য, এই লোকটাকে স্পেশাল ভাবে দিতে হবে, তাকে 100 বস্তা 100 কির দাম কম দিয়ে দাও। 2-4-5 কেজি দরকার নাই, 100 বস্তা দিয়ে দাও, যেন আর কোনোদিন লাইনে দাঁড়ানো না লাগে। শুধু তাই না, আরো কিছু দিয়ে দাও, সাথে 100 দিনারও দিয়ে দাও, 100 দিরহামও দিয়ে দাও। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, ও ইউসুফ, হাযা তাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদাতান। ও ইউসুফ, জীবনে একবার কেবলমাত্র তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি তারে এতটুকু দিয়ে দিতে পারো, ফাকাইফা তাই লিমান শাহিদা লি বিল লাইলি ওয়ান নাহার ওয়াস সাবাহি ওয়াল মাসা। জীবনে কেবলমাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি তাকে এত কিছু দিয়ে দিতে পারো, তাহলে আমার যে বান্দা সকালে বলে সুবহানাল্লাহ, আমার যে বান্দা রাতেও বলে সুবহানাল্লাহ, আবার দুপুরে বলে সুবহানাল্লাহ, মাহফিলে আসলে বলে সুবহানাল্লাহ, মসজিদে ঢুকলেও বলে সুবহানাল্লাহ, যারা দিন রাত সবটাই আমার পবিত্রতা দিয়ে কাটায়, আমি ওই বান্দারে কতটুকু দেব শুনে নাও। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ বলে, বান্দারে আকাশ ও জমিনটা, আকাশ ও জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাগুলো পূরণ করে যত নেকি হয়, সব নেকি আমি আল্লাহ তোর আমলনামায় বসায় দেই। এজন্য মাহফিলে আসলে আর কিছু হোক না হোক, নিজের জীবনের কিছু গুনাহ মাফ হয় এবং কিছু নেকি অর্জন হয়, হয় না? গত বছর মাহফিলে যারা উপস্থিত ছিল তাদের সবাই কি আজকে পৃথিবীতে বেঁচে আছে? আবার আজকে এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা হাজির হয়েছেন, আর 1 ঘন্টা পরে মাহফিল শেষ, মুনাজাত শেষ, চলে যাব, প্যান্ডেল ভেঙে যাবে, আমি চলে যাব, আপনার বাড়ি ফিরে যাবেন। আজকের মাহফিলটা হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। আজকের যে মুনাজাতে আপনি শরীক হবেন, এই মুনাজাত হতে পারে অনেকের জীবনের শেষ মুনাজাত, হতে পারে কিনা? আমরা আমাদের জীবনের শেষ মুনাজাত মনে করে আজকে শরীক হব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সুপ্রিয় ভাইরা আমার, আসুন আমরা এখন সরাসরি কোরআন কারীম থেকে আমাদের মূল আলোচনায় চলে যাই। কোরআন কারীমের একটা ধারা আছে, কোরআন কারীম পড়ার অথবা কোরআন কারীম শোনার। যে কোনো কিতাব আপনি এমনিতেই পড়তে পারেন, ওযু গোসলের কোনো দরকার নাই। তবে কোরআন ধরে পড়তে গেলে পবিত্রতার দরকার আছে না নাই? শুধু এখানেই শেষ না। আপনি ওযু করে আসছেন, আয়েশা খুইলা যেখান থেকে মন চায় ওখান থেকে শুরু করে দিলেন না।
বরং আপনাকে আগে আল্লাহর বিধান অনুযায়ী আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া লাগবে, এরপরে আপনি যেখানে খুশি সেখান থেকে পড়তে পারেন। তবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক। কি বলেছেন? আল্লাহ। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন আপনি কোরআনের বাগানে আসবেন হেদায়েত পাওয়ার জন্য, আপনি যেন হেদায়েত না পান, হেদায়েতের পথ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা একজন করতেই থাকবে। নাম কি? শয়তান। আছে নাকি আমাদের দেশে? এই জেলায় শয়তান যদি থেকে থাকে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কোরআন শোনার শুরুতে সকলে আমরা জবানটাকে খুলে কাজে লাগিয়ে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথা হয়ে গেছে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 4000 বছর পূর্বে ঘটে যাওয়া ইতিহাসের কিঞ্চিত আলোচনা করেছেন। কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, তবে ইতিহাসের আলোচনা কোরআনে আছে। তার কারণ ইতিহাসের কিছু পয়েন্ট থেকে যেন আমরা ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো ওই ব্যক্তির খবর জানেন না, ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই, যে ব্যক্তিকে আমি দুদিনের ক্ষমতা দিয়েছিলাম। ওই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অহংকারে এক পর্যায়ে সে নিজেকে রব হিসাবে দাবি করে বসে থাকে। তার যে রব আছে একজন, সে সেই রবের কথা ভুলে যায়, সেই নিজেকে রব হিসাবে দাবি করে এবং সেই রবের প্রসঙ্গ দিয়ে সে আমার নবী ইব্রাহিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। আবার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমে তিনার কথা অনেকবার আল্লাহ আলোচনা করেছেন। কোরআনে কারীমের বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম একজন। কোরআনে কারীমে ইব্রাহিম নবীর নাম একবার দুইবার না অসংখ্য বার এসেছে, অসংখ্য জায়গায় তার আলোচনা এসেছে। তার কারণও আছে। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এখানে আমরা যারা বসে আছি, আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক বলেন তো? পিতা পুত্রের সম্পর্ক। তিনি আমাদের পিতা, আমরা তার পুত্র। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা। জোরে কোন কিসের পিতা? জাতির পিতা। যদিও বিগত 16 বছর আরেকজনকে বানায় রাখছিলেন, কিন্তু আমার ভাই কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে গেল তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তাইলে তোমার জাতির পিতার জায়গায় তুমি অন্য কাউকে স্থান দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা।
আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা কোরআনে করলেন আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাগদাদ নগরীতে তার জন্ম হয়। কোরআন নাযিলের 2500 বছর আগে, কোরআন নাযিলের 2500 বছর আগে ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছেন। আর কোরআন নাযিল হয়েছে এখন 3000 বছর প্রায় হয়ে যাচ্ছে। তাহলে এদিকে 3000 আর কোরআন নাযিলের আগে 2500, 10 আর 2.5 মিলা কত? 4000। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আজকের মানুষ না, তিনি মূলত 4000 বছর আগের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা একজন ব্যক্তি নয়, তিনি একাই ছিলেন, একাই 101টা জাতির মতো শক্তিশালী। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ এত করার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মানুষ কম না বেশি? অনেক 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 মানুষ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যাই আছে প্রায় 200 কোটি। তাইলে 200 কোটি মুসলমান যারাই জীবনে অন্তত একবার হলেও আল্লাহর নামটা তাদের মুখে আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত না থাকুক, অন্তত জুমার নামাজ আছে না নাই? জুমার নামাজ না থাকুক, অন্তত ঈদের নামাজটা আছে না নাই? তাইলে বর্তমান পৃথিবীতে অন্য সবকিছু বাদ দিলেও অন্তত আল্লাহর নাম দেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই, আল্লাহর জিকির করার মতো মানুষের অভাব নাই। তবে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক জামানায় দুনিয়াতে এসেছিলেন যখন পৃথিবীতে আল্লাহর নাম নিবে এমন কোন মানুষ আর ছিলই না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কাফের, মাও কাফের। নবীর মা বাবা তারাই যদি কাফের হয় তাহলে বাকিদের খবর কি? নবীর মা বাবা তারাই যদি কাফের হয় বাকিদের খবর কি? তার মানে গোষ্ঠী সৈদ্যা পুরা এলাকাবাসী, পুরা দেশবাসী সবাই কাফের, সবাই। আল্লাহর নাম কারো মুখে নাই। ওই শিরকিয়াতের পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের পথ দেখায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পেয়ে যাওয়ার পরে সমাজের মানুষের সাথে এখন আর তার মিলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের সঠিক বুঝ পাওয়ার পরে, রবের পরিচয় পাওয়ার পরে এখন আর আগুনের পূজা করে না, পাথরের কাছে মাথা নত করে না, নমরুদের কাছে গিয়ে মাথা নত করে পড়ে থাকে না। অথচ এলাকার সব মানুষ আগুনের পূজা, মূর্তির পূজা, সব মানুষ শিরকের মধ্যে ডুবে আছে। একে ইব্রাহিম আলাইহিস সালাম শিরক করে না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম হাটে, মাঠে, ঘাটে, বাজারে, গঞ্জে যেখানেই যায় সেখানে রবের দাওয়াত দেয়, সেখানে আল্লাহর দাওয়াত দেয়। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাকী জান্নাতে যাওয়ার জন্য পাঠায় নাই, বরং একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে আমি যেমন দ্বীনের পথে চলি, আমার বাকি ভাই যারা ভুল পথে চলে তাদেরকেও বুঝায় শোনায় দ্বীনের পথে নিয়ে আসা লাগবে। এখন আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মোটামুটি একা একা জান্নাতে যাওয়ার জন্য কাজ করে। তারা শুধু মসজিদের মধ্যে একা একা নামাজ পড়বে, জিকির করবে, অথচ ওই সমাজে তার ঘরের সামনে, তার মসজিদের সামনে, তার দোকান পাটের সামনে গানের আয়োজন হয়, কনসার্ট হয়, জোয়ার আড্ডা হয়। কিন্তু ওই ব্যক্তি ওই খারাপ কাজে একবার বাধা দেয় না, তাদেরকে মসজিদের দিকে আসতেও বলে না, এমন নামাজিও আছে না নাই? ওই ব্যক্তি মনে করে আমি শুধু নিজে চালায় জান্নাতে যাইতে পারলেই বাস, বাকিদের দরকার নাই। অথচ কোন সেলফিশ মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, যে একাকী জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমার ভাইয়ের জন্য একজন শিল্পী বলে গিয়েছিলেন, গানে গানে তিনি বলেছিলেন, জান্নাতে একা আমি যাব না গো ভাই, তোমার ওর সাথে জান্নাতে দলে নিতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাকী জান্নাতে যাওয়ার জন্য বানায় নাই। আমার পাশে যদি আমার কোনো ভাই ভুল পথে চলে,
তাকে বুঝায়া দিনের পথে আনার দায়িত্ব আপনাদের কাঁধে আমাদের কাঁধে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যদি একাকী জান্নাতে যেতে চাইতেন তাইলে কিন্তু তার কোনো কষ্ট করা লাগতই না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিরকের পরিবেশ, গোটা দেশে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। এই পরিবেশে ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে বসে থাকলেন না। হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানে যায়, যেখানে যারে পায় তার কাছেই বলে, নমরুদের পূজা করে লাভ নাই, আগুনের পূজা করে লাভ নাই, পাথরকে সেজদা দিয়ে লাভ নাই, মূর্তির পায়ে মাথা ঠেকায় লাভ নাই, সেজদা দেওয়া লাগবে একজনকে, তার নাম কি? আল্লাহ। এলাকার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথায় অতিষ্ঠ হয়ে গেছে। তার কারণ ভালো কথা সবার ভালো লাগে না। নমরুদের কাছে খবর চলে গেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়ে দিয়েছে যে আপনার রাজ্যে এক যুবকের আবির্ভাব হয়েছে। সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আপনার রাজ্যে এক যুবকের আবির্ভাব হয়েছে, তার নাম ইব্রাহিম। ওই যুবক আপনারে মানে না, আগুনের পূজা করে না, মাটির পূজা করে না, মূর্তির সেজদা দেয় না, সে নাকি এক আল্লাহর গোলাম। নমরুদের মেজাজ খারাপ। আমার রাজ্যে আল্লাহর কথা বলে, রবের কথা বলে যে আল্লাহ নাকি রব, এমন কে আছে? গোয়েন্দা বিভাগ বললো, কি আর বলবো আপনারে, আপনার সবচেয়ে কাছের যে মানুষটা আজর, ওই আজরের বেটাই তো ইব্রাহিম। সেই তো সমাজের মানুষ এখন রবের দিকে ডাকতেছে, আল্লাহর পথে ডাকতেছে। আপনি নাকি রব না, আপনি নাকি বুয়া, তাই না? এত বড় সাহস! কারণ নমরুদ তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসীর প্রণেতা বলেন, নমরুদকে আল্লাহ তাআলা 400 বছরের ক্ষমতা দিয়েছিলেন। কয়শো বছর? কয়শো বছর? প্রথম 300 বছর সে নিজেকে রব দাবি করে নাই, শুধুমাত্র শাসন করেছে, রাজ্য শাসন করেছে। কিন্তু শেষ 100 বছর সে নিজের রব দাবি করে ফেলেছে। আমাদের বাংলায় একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় হইবার দলে। প্রথম 300 বছর কিন্তু সে নিজের রব দাবি করে নাই, শেষ 100 বছরে গিয়ে সে নিজের রব দাবি করছে। তার কারণ হচ্ছে, সে যখন দেখলো যে এই 300-400 বছর চলে যাচ্ছে, আমার বিরোধিতা কেউ করে না, আমার কোন জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, আমি যখন যারে ধরি, যারে মারি, যা খুশি তাই করি, সমাজের মানুষের কোনো যায় আসে না, তো আমি যদি এখন নিজের রব হিসাবে দাবি করি, তাইলে তারা তো এটারও বিরোধিতা করবে না। এই চিন্তা থেকে 400 বছর ক্ষমতার শেষ 100 বছর সে নিজের রব দাবি করে ফেলছে। এজন্য যখন কোন মানুষ লাগাতার ক্ষমতায় থাকতে পারে, তাকে যখন ধরার কেউ থাকে না, তার জবাবদিহিতার চাওয়ার মতো কেউ থাকে না, জবাবদিহিতার কান গড়ায় তাকে দাঁড় করাবার মতো যখন কেউ থাকে না, জনগণ যখন কোন সরকারের সব অন্যায় মাথা পেতে সহ্য করা শুরু করে, ওই সরকার ধীরে ধীরে নিজে জালিম আর স্বৈরাচারে পরিণত হয়। মুসলমান জালিম স্বৈরাচার মায়ের পেট থেকে বের হয়ে তৈরি হয়ে যায় না। কেউ ক্ষমতায় বসেই প্রথম দিন থেকে স্বৈরাচারী আচরণ শুরু করে না, বরং স্বৈরাচার হয় ধীরে 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 ধীরে। যখন দেখে এক দলে মানলে বাকি দলেরা চোখ, যখন দেখে একজনকে মারলে বাকি 10 জন চোখ, আজকে আপনারে মারবে, আমি যদি চুপ থাকি তাহলে কালকে ভাই আমারে মারবে, তখন আবার আপনি চিন্তা করলেন তাহলে এর আগে যুদ্ধে তো আমারে মারছে, তুমি কিছু বলো নাই, আজকে আমিও কিছু করবো না। এইভাবে করে তারা এক এক দিন এক একজনকে ধরে আর মারে, ধরে আর মারে, শেষ করে দেয়। দিন শেষে একটা সময় গিয়ে যখন দেখে আমার বিরুদ্ধে এখন আর দাঁড়াবার মতো কেউ নাই, তখন সে স্বৈরাচারী আচরণ শুরু করে দেয়। এজন্য অমুকে স্বৈরাচার, তমুকে স্বৈরাচার বইলা গালি দিয়েন না, আগে নিজের দিকে তাকান। তার কারণ আপনাদের মতো ভালো মানুষের নীরবতাই তো তাকে স্বৈরাচার বানিয়েছিল। এজন্য নমরুদ শাসন করছিল মোট কয়শো বছর? আচ্ছা মনে থাকে তো আপনাদের কয়শো বছর? কিন্তু নিজেরে খোদা দাবি করছে কি শুরু থেকে শেষ 100 বছর। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন নমরুদের কাছে আসছে,
নমরুদের মেজাজ খারাপ হয়ে গিয়েছে, আমার রাজ্যে থাকে, আমার রাজ্যে খায় ঘুমায়, আবার আল্লাহর নাম নেয়, কত বড় সাহস। যাও যাও ধরে আনো ওই যুবকরে, আমি তার পরীক্ষা নেব, দেখি সে আমার সামনে দাঁড়ায় কি রবের কথা বলতে পারে কিনা। আমার ভাই, সত্য কথা যারা বলে, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, তারা মাহফিলে যেমন বলে, তাদেরকে যদি কোনোদিন ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, ফাঁসির মঞ্চে ফাঁসির রশি গলার মধ্যে পড়ার আগে তারা সত্য কথাটা প্রয়োজনে জল্লাদের কানের কাছে সুযোগ থাকলে বলে যায়, কিন্তু তারা কোনোদিন সত্য গোপন করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো রাজদরবারে। একদল গোয়েন্দা বিভাগের লোকেরা গেল, সৈন্যবাহিনী গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাচ্ছে নমরুদের রাজদরবারে। নমরুদ সিংহাসনে বসে আছে হেলান দিয়ে, হাজার হাজার মানুষ, এর মধ্যে ইব্রাহিমকে এনে মাঝখানে দাঁড় করায় দেয়া হলো। আমার ভাই, পরিস্থিতিটা লক্ষ্য করেন, ওই দিনের পরিস্থিতিটা নিজের মাথার মধ্যে একবার ঢোকান। দুই পাশে হাজার হাজার মানুষ, মাঝখানে নমরুদ, হাজার হাজার মানুষের মধ্যখানে একা ইব্রাহিম। ওই মুহূর্তে আশেপাশে যত মানুষ, একজনও কিন্তু ইব্রাহিমের পক্ষে না। তার কারণ গোটা দেশে একমাত্র আল্লাহকে রব হিসাবে মানে এমন লোকের সংখ্যা মাত্র, আর ওটাকে ওটাই তো ইব্রাহিম। তিনি একাকী দাঁড়িয়ে আছেন, তার আশেপাশে কেউ তার সাথে নাই। আপনি অনেক সময় চিন্তা করবেন, হুজুর আমি একাকী মানুষ, আমার সামনে খারাপ ইয়াবা বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, আমার সামনে খারাপ কাজ হয়, অন্যায় হয়, আমি কিভাবে বাধা দিব? আমি তো একা একজন ব্যক্তি। না ভাই, আপনি যদি সত্যের পক্ষে থাকেন ভয় পাবেন না, কারণ অসত্যের পক্ষে হাজার জনের চাইতে সত্যবাদী একজন ইমানদারের শক্তি বেশি না কম? ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার নমরুদ বলল, আনতা ইব্রাহিম, তোমার নাম কি ইব্রাহিম নাকি? বলে যে আমি ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি শুনেছি তুমি নাকি এলাকার মানুষের মধ্যে বলে বেড়াচ্ছ আগুনের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আমার গোলামিও করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। তুমি নাকি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছো। এখন আমি তোমারে বেশি কথা বলবো না, এক বাক্যে আমার জবাব দেওয়া লাগবে। তোমার রব কে ইব্রাহিম, তুমি আমার সামনে দাঁড়িয়ে ক্লিয়ার কাট বলে যাও। আমার হয়ে অবস্থাটা লক্ষ্য করেন, আমরা তো অনেক সময় সত্য গোপন করি, এলাকার পরিস্থিতি আগে ভাও বুঝে বস করতে চাই, যে এলাকায় কোন দলের মানুষ বেশি, যেন আমার কথা ওই দলের বিরুদ্ধে না যায়, যে দলের মানুষ কম ওই দলের ইচ্ছা মতো কথা বললেও সমস্যা নাই। এই মানসিকতা বাদ দেওয়া লাগবে। আপনাকে মনে করা লাগবে, আমি যে এলাকায় যাই, যেখানেই যাই না কেন, আমি আমার আল্লাহর কথা বলবো। সেখানে কোন জায়গার মানুষ বেশি আর কোন জায়গার মানুষ কম, কারা ক্ষমতায় আছে আর কারা ক্ষমতায় নেই, সেটা দেখার দরকার আমার নাই। আমি সারা জীবন এক আল্লাহর কথা বলে যাব, ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। কিন্তু কথা সারা জীবন বলা লাগবে একজনকে খুশি করার জন্য, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে আছেন, তাকে প্রশ্ন করা হলো, তোমার রব কে? ও ভাই আমার, সত্য কথা সুসময়ে অনেকেই বলতে পারে, দুঃসময়ে সেই সত্যের উপরে অবিচল থাকতে পারে এমন লোকের সংখ্যা কম। কিন্তু ইব্রাহিম আবার এমন জাতির পিতা, তিনি যেটা বলেছেন এখান থেকে কোনো নড়চড় করা যাবে না তার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের চোখে চোখ রেখে বললেন, আমার রবের পরিচয় জানতে চাও? আমার রবের নাম হচ্ছে রব্বি আল্লাহ। জোরে বলেন, আমাদের রবের নাম কি? শাহাদাত আঙ্গুলটা আরশের দিকে তোলেন, বলেন আমাদের রবের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার রবের নাম আল্লাহ। মুফাসসিরগণ বলেন, ওই দিনের আগ পর্যন্ত নমরুদের রাজ দরবারে
আল্লাহ শব্দটা উচ্চারণ করার মতো কেউ ছিল না। এজন্য ইব্রাহিম যখন একটা আঙ্গুল আরশের দিকে দিয়ে বলল আমার রব আল্লাহ, তখন সাথে সাথে গোটা রাজ দরবারে যেন একটা ভূমিকম্প হয়ে গেল। সুবহানাল্লাহ। সব লড়ে চলে উঠছে, বাবারে বাবা সাহস কত বড়, সম্ভব না। এখানে এসে দেখি আল্লাহর নাম নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মরার কোনো ভয় নাই, তার কারণ তিনি ভালো করেই জানেন আমার মৃত্যুর ফয়সালা জমিনে হবে না, হবে আসমানে। আর সেখানে মৃত্যুর ফয়সালা করার একমাত্র হকদার তিনি কে? আল্লাহ। আমার ভাড়া ধরেন দুনিয়ার সবাই মিলে আপনারে মেরে ফেলতে চায়, দুনিয়ার সবাই আপনারে মারতে চায়, আপনার ছেলেও মারতে চায়, বউ মারতে চায়, আপনার বাপেও আপনারে মারতে চায়, এলাকাবাসীরাও আপনারে মারতে চায়, পুরা দেশবাসীর লোকেরা আপনারে মেরে ফেলতে চায়। আমার আল্লাহ যদি না চায়, সারা দুনিয়া মিলে চাইলেও কি আপনারে মারতে পারবে? না। আবার দুনিয়ার সবাই মিলে আপনারে বাঁচাতে চায়, বাঁচাতে চায়, আমার আল্লাহ যদি আপনারে মেরে ফেলতে চায়, বাঁচাতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো করেই জানেন আমার জীবন দিয়েছেন যিনি, আমার জীবন নিবেনও তিনি, অন্য কেউ নেবার ক্ষমতা। তিনি সরাসরি বলে দিলেন আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী আতাহুল্লাহুল মুলক। এই নমরুদ আমার ইব্রাহিমের সঙ্গে এত বেশি ঝগড়া করতে লাগলো, রাগান্বিত হলো, ইব্রাহিমের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হলো, তার কারণ কি? অথচ ওর রব তো আমি। ওই নমরুদ যে নিজের রব দাবি করেছে, রব মূলত সে না, রব মূলত কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সব দোয়ার শুরুতে রবের একটা পরিচয় আছে না নাই? জুমার দিন মসজিদে যান, মাহফিলে আসেন, হাত তোলেন। জুমার দিন মসজিদে যান অথবা মাহফিলে আসেন, দোয়া যখনই আমরা শুরু করি, আমরা দোয়া করে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই আমার খেয়াল করেন, দোয়াটার শুরুতে যে শব্দটা, ওই শব্দটা হচ্ছে রব্বানা, আয় আমাদের রব। তাইলে এই দোয়ার শুরুতে রবের কথা আছে না নাই? আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানে রবের কথা আছে না নাই? আবার আল্লাহ যদি আপনারে শিখায় মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করার সময় আমরা করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেখানেও কিন্তু রব্বি আমার রব। তাহলে যত দোয়া আমরা করি সব দোয়ার শুরুতে আল্লাহ রবের পরিচয় শিক্ষা দিয়েছেন। তার কারণ হচ্ছে দুনিয়ার সব জালিমেরা জুলুম করতে করতে একটা পর্যায়ে নিজেদেরকে রব ভাবা শুরু করে যে আমি যা বলবো তাই ঠিক, আমার কথার বাইরে কেউ যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবী রাসূলদেরকে জালিমের কাছে পাঠাবার সময় আগে বলেছেন রবের পরিচয় তাদেরকে জানিয়ে দিবা। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে মুসা নবী বললেন ও ফেরাউন শুনে নাও, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আকাশ ও জমিনের প্রতিপালক রবের নিকট থেকে প্রেরিত একজন রাসূল। ফেরাউন বলল তোমার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে? কারণ আনা রব্বুকুমুল আলা, আমি তো জানি আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ, ও বলে রব। এবার মুসা আলাইহিস সালাম বললেন না, তুমি রব হতে পারো না, আমার রবের পরিচয় নাও। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব শুধু আমার একার রব না, আকাশের রব, জমিনের রব। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর রব একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন আমার রব আল্লাহ, ফেরাউনের রাজদরবার একবার কেঁপে উঠল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ও আমার নবী, এই যে ফেরাউন আমার নবী ইব্রাহিমের সঙ্গে এত ঝগড়া করেছে, সে সাহস পাইছে কই জানেন? আন আতাহুল মুলক, সাহস মূলত পেয়েছে ও যে ক্ষমতার চেয়ারে বসছে, এই ক্ষমতার চেয়ারে ওরে আমি আল্লাহই বসাইছি।
কে বসায়? বসাইছে কে? আমার ভাই আল্লাহ বললেন ক্ষমতাটাও আমি আল্লাহ দিয়েছি, তাইলে ক্ষমতার মালিককে আল্লাহ, আবার নামাবার মালিক, ক্ষমতায় ওঠানোর মালিকও আল্লাহ, নামাবার মালিকও আল্লাহ। ক্ষমতায় আল্লাহ বসায় পরীক্ষার জন্য, দিন শেষে জুলুমের মাত্রা যখন বেড়ে যায় তখন ক্ষমতার চেয়ার থেকে নামায় আবার বর্ডার ওপার করায় দেয়। ক্ষমতা কার? কোরআনে আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা ক্ষমতার মালিক আমি, ক্ষমতায় বসাই আমি, আমার নামায় আমি, ইজ্জত দেই আমি, আবার বেইজ্জতি করি আমি, সব কিছুর মালিক জোরে কোন? আল্লাহ। এক আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ক্ষমতার চেয়ারে বসে গা যেন গরম না হয়, মানুষের উপরে জুলুম করো না, স্বৈরাচার হইও না। 400 বছরের ক্ষমতার পরে নমরুদের যেমন বিদায় হতে হয়েছে, অনেক দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে ফেরাউনের যেমন বিদায় হওয়া লেগেছে, তুমি যদি ক্ষমতায় থেকে বাড়াবাড়ি করো তোমারও বিদায় ঘন্টা বাজায় দিতে পারেন কে? সে আল্লাহ বললেন গোলাম শুনে নাও, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালিম নমরুদ সেবার ইব্রাহিম নবীরে বলল, ইব্রাহিম তুমি যুবক মানুষ, তুমি আমার সাথে যুক্তিতে আসো, যুক্তিতে মিলাও, তুমি বলো তোমার রব আল্লাহ যদি হয়, তোমার রব আল্লাহ এমন কি পারে যেটা আমি পারি না? আমি যদি সেটা পাইরা দেখাই দেয় আচ্ছা আল্লাহ যা পারে আমরা তা পারবো? আমেরিকার প্রেসিডেন্ট তো পারবে না, অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আচ্ছা আল্লাহ যা পারে তুমি তাই পারবা? অবশ্যই পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃতকে জীবিত করে, আবার জীবিতকে মৃত করে, তিনি জীবন দেয় আবার তিনি মরণ দেয়। জীবন এবং মরণ যিনি দেয় তিনি কে? তুমি যদি আমার রব হতে চাও তাইলে দেখি তুমিও জীবন দাও মরণ দাও, কেমনে পারো? এবার এই কথা শুনে নমরুদ বলল ঠিক আছে কোনো সমস্যা নাই, দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ জেলখানা থেকে 2 জন করে দিকে টেনে আনলাই, জেলখানা থেকে 2 জনকে বের করে নিয়ে আসা সব ঠিক আছে, 2 জন দাঁড়িয়ে আছে। এবার নমরুদ হাতের মধ্যে একটা লম্বা ধারালো চকচকে তলোয়ার নিয়ে একজনের কল্লা বরাবর কোপ দিয়ে তাকে বিদায় করে দিল, তারে মেরে ফেললো। আরেকজন নিয়ে বললো যা তোরে মাফ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, তুই বাড়ি যা। এবার ইব্রাহিমের দিকে তাকায় নমরুদ কয় দেখছো তোমার আল্লাহ যেমন জীবন দেয় মরণ দেয়, আমিও তেমন জীবন দেই আবার মরণ দেই। আমি একজনের জীবন দিলাম আরেকজনের মরণ দিলাম, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে পাগল ছাগলে কেমনে বুঝবে কিসের সাথে কি পান্তাবাতে কি। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, আর নবীদের মাথার মধ্যে বুদ্ধি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন শোনো আমার রব হওয়ার খুব ইচ্ছা নাকি, তাইলে এবার আমি যেটা বলবো এটা পারলে পাইরা দেখাও। কি বলবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে আবার পশ্চিম দিগন্তে ডুবাইয়া দেয়। তুমি যদি আমার রব হও আগামীকাল সকাল বেলা সূর্যটারে পশ্চিম দিক থেকে টাইনা উঠাও। আর এটা পারবে তো না? পারবে। এবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাবুহিতাল্লাযী কাফার, একদম মুক্তা চোখ।
কথা নাই, তার কারণে এখানে কথা বললাম আর গভীরে রেখে আমার ইজ্জত নষ্ট করার দরকার নেই। যা গেছে গেছে, চুপ থাক। আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ও নবী, ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমদের হিদায়াত দেই না। নয়তো নমরুদ হেদায়েত পেয়ে যেত, কিন্তু সে যেহেতু জালিম, কোন জালিমকে আমি হেদায়েত দেই না। আমার ভাইরা, আলোচনার এই অংশটা খুব মনোযোগ সহকারে শুনবেন। একদিনের মাহফিলের সব ওয়াজ হয়তো বাড়ি নিয়ে যেতে পারবেন না, শুনবেন আবার ভুলে যাবেন, কারণ সবার মুখস্থ শক্তি একরকম থাকে না, স্বাভাবিক। তবে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিলের সব যদি ভুলেও যান, অন্তত শেষ এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ এটা বলবেন না। অন্তত বাসায় গিয়ে এই বিষয়টা নিয়ে নিজের আলোচনা করবেন, যেন না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমদেরকে কখনো হেদায়েত দেই না। দুইটা পয়েন্ট এই আলোচনার মধ্যে আসবে। প্রথম বিষয়টা লক্ষ্য করেন, হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েত যার জীবনে নাই, জান্নাত তার জীবনে নাই। আর হেদায়েত যার আছে, জান্নাত তার আছে। তার মানে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা যেটা, ওটাই কিন্তু মূলত হেদায়েত। এজন্য হেদায়েত আমাদের খুব দরকার। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এই যে কোরআন দিয়ে দিলাম, এই কোরআনের পথ অনুসরণ করে হাঁটা শুরু করো, অটোমেটিক্যালি জান্নাত পর্যন্ত কোরআন তোমায় পৌঁছে দেবে। আমার ভাই, তাইলে ভালো করে বুঝে থাকলে জবাব দেন, হেদায়েতের মালিক কে? বিশ্বনবী সারা জীবন চাইলেন তার চাচা যেন হেদায়েত পায়, আল্লাহ চাইলেন না, এজন্য চাচা হেদায়েত পাইলেন না। ওই চাচার নাম কি? আবু তালেব। মাশাআল্লাহ, কি নাম? আল্লাহর হাবিব আবু তালেবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার কারণ আবু তালেব রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। ঈমান আনে নাই। একদিন রাত্রি বেলায় বিশ্বনবী শুয়ে আছেন, গভীর রাত। আবু তালেব এসে বলে, হাদিজা ওঠো, যাও পাশে রুমে, তুমি আমার বিছানায় গিয়ে ঘুমাও। কেন চাচা, এই মাঝরাতে আবার সিট বদল করবো কেন? আবু তালেব বলল, ও ভাতিজা রে, শোনো, তুমি যখন ঘুমিয়েছিলে, তুমি ঘুমানোর সময় আমার মনে ভয় হচ্ছিল দূর থেকে কোনো কাফের হয়তো তোমার অবস্থান লক্ষ্য করেছে, সে যদি রাত্রিবেলা তীর মারে তোমাকে মেরে ফেলার জন্য, তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। তুমি আমার বিছানায় যাও, তোমার বিছানায় আমি শুবো। আল্লাহর হাবিব বললেন, চাচা, আমি আপনার বিছানায় গেলাম, আর আপনি যদি আমার বিছানায় শুয়ে থাকেন, ওই কাফের তো বলে আমার বদলে তীরটা যখন মারবে, তখন আমার বদলে তীরটা আপনার বুকেই ঢুকবে, আপনি বলে যাবেন। আবু তালেব বলল, হাদিজা, সমস্যা নাই, তোমার জন্য আমি আবু তালেবের একটা জীবন না, 100 জীবন যদি থাকতো, 100টা জীবন আমি তোমার জন্য দিয়ে দিতাম। আল্লাহু আকবার। তাই আমার ভাইরা, বেশি কথা বলা দরকার নাই, অন্তত এই একটা কথাতেই বুঝে যান রাসূলের প্রতি আবু তালেবের ভালোবাসা কম না বেশি? নিজের চাইতেও বেশি। কিন্তু ঈমান আনে না। আল্লাহর হাবিব সারা জীবন বোঝাতে লাগলেন, ঈমান আনে নাই। এমনকি মৃত্যুর সময় আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছে, বসে বলল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার কলিজার টুকরো চাচা, আজকে একটা বার আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একটা বার শুধু কালিমাটা পড়েন, তাহলে আমি নবী কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, না, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, কালিমা আমি পড়তে পারলাম না রে ভাতিজা, আমি আমার আগের ধর্মের উপরে অটল থাকলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ও নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? সে আল্লাহ নিজেই বললেন, ও নবী, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ কোন জালিমদের হেদায়েত দেই না। আল্লাহর কথার সাথে আপনি কি একমত কিনা? আমার ভাই, দুনিয়াতে বহু খারাপ মানুষ হেদায়েত পেয়ে গেছে, তার বহু নজির আছে না নাই? চোর পরবর্তীতে তাবলীগে গিয়ে আলহামদুলিল্লাহ চিল্লা দিয়ে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে, এমন মানুষ আছে না নাই? বহু খারাপ মানুষ ভালো হয়ে গেছে, দিনের পথে এসেছে, হেদায়েত পেয়েছে। তবে জীবনে কোনদিন কোন জালিমকে হেদায়েত পায়া মরতে দেখছেন এমন নজির কিন্তু নাই। কোরআনে আল্লাহ বললেন কি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, কোন জালিমকে আমি হেদায়েত দেই না। ও ছোট জালিম হোক আর বড় জালিম হোক, জুলুম যদি করে আমি আল্লাহ ওর হেদায়েত দেই না। এই জন্য চোর শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, ডাকাত শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, মদখোর শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, জিনাকার শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে। কিন্তু জুলুম করতে শেষ জীবনে ভালো হয়ে মরছে এমন নজির নাই। বরং জালিমের দল মৃত্যুর আগে বিছানায় শুয়ে যখন থাকে, বিছানা থেকে উঠতে পারে না, ওই বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার চেলা চামুন্ড তার ছেলেদেরকে পরবর্তী জুলুমের নির্দেশনা দিয়ে যায়। জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দেয় না। এজন্য দুনিয়ার জালিম যারা, তারা যা যা হারায় এর মধ্যে সবার আগে তারা তাদের হেদায়েতটা হারায়। জুলুম যদি কেউ করে আল্লাহ তারে কোনোদিন হেদায়েত দেয় না। নাইলে ফেরাউন হেদায়েত পাইতো, নমরুদ হেদায়েত পাইতো। কারণ আপনার কাছে ওয়াজ করে আমার মতো বক্তা, আর নমরুদের কাছে ওয়াজ করে ইব্রাহিমের মতো বক্তা। আপনার কাছে ওয়াজ করে আপনার মসজিদের ইমাম, আর আবু জেহেল আবুল আহাবের মতো জালিমের কাছে ওয়াজ করতে স্বয়ং রাসূল নিজেই। রাসূলের আহ্বানে যেহেতু জালিম ভালো হয় নাই, বুঝতে হবে আপনার আমার আহ্বানেও জালিম জুলুম ছাড়বে না। আমার ভাইরা, জালিম এখনো থেমে নাই, জুলুমের মানসিকতা তার ভেতরে আছে। আমরা মনে করেছিলাম বিগত দিনে যারা জুলুম করেছে, এখন হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পেরে বাকি জীবন তওবা করে ইস্তেগফার করে আল্লাহর পথে চলবে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, বিগত দিনে যারা জুলুম করলো, এখন পর্যন্ত যাদের নেতারা কেউ দেশেই থাকতে পারে না, ওই নেতারা বিদেশ থেকে কর্মীদেরকে উস্কায়া দেয়, মাঠে নাম, ভাঙচুর কর, আগুন জ্বালা, পিটা, লাশ ফেলা। তার মানে জালিমের কপালে যে আল্লাহ হেদায়েত দেয় নাই, এই আয়াতই হচ্ছে তার প্রমাণ। ঠিক কথা কি ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা, শুনে নাও, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলুমটাকে এত ঘৃণা আমি আল্লাহ করি, সবার আগে জুলুমটা আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করলাম। আমার ভাইরা, কথার গভীরতাটা ভালো করে বোঝেন। আল্লাহ নিজের উপরে হারাম করলেন মানে কি? আল্লাহর আবার কিসের হালাল হারাম? হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো আমাদের জন্য আল্লাহর কোনো দরকার নাই। আমাদের জন্য মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, তবে হালাল হারামের কোনো বাছ বিচার আল্লাহর নাই। এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না, কারণ আল্লাহ তাআলা শরীয়তের অনেক ঊর্ধ্বে। যেমন আমার ভাই, অহংকার করা, জবাব দিবেন হালাল নাকি হারাম? কথা বলেন। যারা কথা কন না, এদের মধ্যে মনে হয় কিছু আছে। অহংকার করা কি হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহর জন্য কিন্তু হারাম না। এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী, মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দটা কোরআনে কি আছে? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল
এই মুতাকাব্বির মানে অহংকারী। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অহংকারী। আল কিবরিয়া উলিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার আমার চাদর, বরত্ব আমার বসন। তেন অহংকার করা আমাদের জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না, বরং আল্লাহ অহংকার করেন। কিন্তু আল্লাহ বলে বান্দা এই জুলুমকে আমি আল্লাহ এত ঘৃণা করি, জুলুম আগে সবার আগে আমি আল্লাহ তাআলা আমার নিজের উপরে হারাম করলাম, এরপরে তোমাদের উপরে হারাম করলাম। ফালা তাযালামু, তোমরা কোনদিন জুলুম করতে এসো না। তাহলে আল্লাহ যেটা নিজের উপরে হারাম করে, দুনিয়ার কোন মানুষ যদি সেটা নিজের উপরে দায়িত্ব নিয়ে করে, দুনিয়ার কোন মানুষ যদি সেই কাজে শরীক হয়, তাহলে তার খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া তুম্মা লা তুনসারুন। ও ইমানদারেরা, ও আমার বান্দারা শুনে নাও, জুলুম শুধু নিজেরাই করবা না, বরং জুলুমের ধারে কাছেও তোমরা যাবা না, কোন জালিমের সঙ্গীও তোমরা হবা না। একজন জুলুম করছে, পারলে তারে ঠেকাও, অন্যথায় তার সঙ্গ দিও না, তার সঙ্গী হয়ো না। আর নয়তো বা ওই জালিম জুলুম করার কারণে যে জাহান্নামে যাবে, তুমি যদি সেই জালিমের সঙ্গী হয়ে যাও কোনোভাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরও সেই জাহান্নামে দিয়ে দেব। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে বলেন নাই জুলুম করো না, বরং আল্লাহ বলেছেন কোন জালিমের সঙ্গীও হয়ো না। এখন আমাদের দেশে জালিমের সংখ্যা কম না, মূলত জালিমের সংখ্যা কম, তবে জালিমের সহকারীর সংখ্যা বেশি। কথা কি ঠিক কিনা? জালিমের সংখ্যা কম, তবে সহকারীর সংখ্যা বেশি। জুলুম করে একজন, চাঁদাবাজি করে একজন, আর ওই চাঁদাবাজের ডানে বামে সামনে পেছনে দাঁড়ায় থাকে 10 জন। আছে না নাই? তাহলে জুলুমকারীর চাইতে জুলুমের সহকারীর সংখ্যা বেশি। আল্লাহ তাআলা বললেন জুলুমের সহযোগিতা যে করবে, আমি আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে দেব। জুলুমের সহকারী হওয়ার আগে সাবধান হয়ে যাও। ওই জালিম জুলুম করে যে গুনাহ কামাচ্ছে, তুমি জুলুম না করে সহকারী হিসাবে সেই গুনাহ কামাও। আজ আমাদের যুব সমাজ বুঝে না, আমাদের অনেক মানুষেরা বুঝে না। তুমি কার কথা শুনে রাস্তায় নেমে আগুন দিবা? তুমি কার কথা শুনে মানুষকে কষ্ট দিবা, ঘর বাড়ি জ্বালিয়ে দিবা? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি এমন নেতার পেছনে দৌড়ে দৌড়ে তোমার জীবন নষ্ট করেছো, যেই নেতা বিপদে পড়ার সাথে সাথে নিজের পরিবার নিয়ে নিজে আগে স্টেপে নিয়ে পালায় গেছে, তোমার মতো কর্মী খবরটাও হয় নাই। ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর দিকে তাকাও, কেন আমরা তোমাদেরকে রাসূলের পক্ষে আসতে বলি? কেন আমরা তোমাদেরকে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে বলি? তার কারণ রাসূল তো আমার এমন নেতা, যখন তাকে আল্লাহ তাআলা হিজরত করে মক্কা থেকে চলে যেতে বললেন, মদিনাতে চলে যাবেন মক্কা থেকে, তখন মক্কায় এক সাহাবী ছিল। আল্লাহর হাবিব ধীরে 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 সব সাহাবীকে আগে পার করে দিলেন, সব সাহাবীকে আগে পার করে দিলেন, সব সাহাবীকে আগে মক্কা থেকে সুন্দরভাবে মদিনাতে পৌঁছে দিলেন। সবার শেষে রাসূলুল্লাহ নিজে বের হলেন। সুবহানাল্লাহ বললেন না? আর তোমার নেতা নিজে আগে বের হয়, নিজের পরিবারে বের করে, তোমার মতো কর্মী 5 কেউ কি আর বললো? এজন্য আমার যুব সমাজ যেন তেন নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিয়ে লাভ নাই। দুনিয়াতে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। যে রাসূল সাহাবায়ে কেরামকে পার করে দিয়েছেন, নিজে ছিলেন উম্মতকে রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করে আগে জান্নাতে দিবেন, রাসূল তার পরে যাবেন। সুবহানাল্লাহ। ওই নেতা বিদেশ বসে আছে, ওই নেতার কথা শুনে তুমি হরতাল করবা, ভাঙচুর করবা, মারামারি করবা, মানুষ জ্বালাবা, পোড়াবা, জুলুমের ধারে কাছেও যেতে আল্লাহ না করেছেন। আর তুমি যদি নিজেও জালিম হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা জুলুমের পরিণতি খুব ভয়াবহ করে দেয়। হিদায়াত পাবা না, কপাল থেকে হিদায়াত উঠে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমামকে একবার একজন জিজ্ঞেস করলো, ইমাম মালিক, আল্লাহ তো বলছে জুলুম করতে না, জুলুমের ধারে কাছে যেতে না, জুলুমকারীকে সহযোগিতা করতে না। এখন আমি জুলুম করি না, তবে আমি রান্না বান্না করি, আমি হচ্ছে একজন বাবুর্চি। সে
এখন আমি যে মালিকের রান্না বান্না করি, ওই মালিক আবার জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, তার কর্মচারীদের উপরে জুলুম করে, তার স্ত্রীর উপরে জুলুম করে, সবার উপরে সে জুলুম করে। তবে আমি তো জুলুম করি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি জুলুম করি না, কিন্তু আমি তো তার রান্না বান্না করি, এতে কি আবার আমি কি জালিমের সহকারী হয়ে গেলাম কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, শোনো, তুমি যেহেতু জালিমের ঘরে কাজ করো, তাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি জালিমের সহকারী না, বরং তুমি সরাসরি জালিম। আর তোমার কাপড় চোপড় যে ধুয়ে দেয়, সে হচ্ছে জালিমের সহকারী। আর তুমি যেহেতু একসাথে জালিমের সাথে থাকো, তাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি সহকারী না, তুমি সরাসরি জালিম। এই কথার ভিত্তিতে এবার আপনি নিজের দিকে তাকান। আপনি যদি আপনার নেতার কথা শুনে অন্য কারো বাড়িঘর ভাঙচুর করেন, রাস্তায় আগুন জ্বালান, মানুষকে কষ্ট দেন, আঘাত করেন, তাহলে আপনি কিন্তু সহকারী না, বরং নিজেই জানেন, ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউফলিহু যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালিমদেরকে ঢিল দেন, ঢিল দেন, ঢিল দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। দেখবেন সন্তান থেকে বিকেল বেলায় পোলাপান ঘুরে উড়ায়, ঘড়ি যত বেশি উড়ে, নাটাইওয়ালা তত বেশি সুতা ঢেল দিতে থাকে। কারণ ঘড়ি ওঠে একবার ডানে যায়, একবার বামে যায়, বাতাসে হেলে ধরে। নাটাইওয়ালার কাছে দৃশ্যটা বড় দেখার মতো লাগে। ঘড়ি বিশাল আকাশে ওড়ে, একবার ডানে যায়, একবার বামে যায়, ঘড়ি মনে করে আমার নামাবার মতো আর কেউ নাই। কিন্তু নাটাইওয়ালা যখন দিন শেষে সুতা ধরে টান দেয়, 100 ফিট উচ্চতার ঘড়িও তখন মাটির মধ্যে নেমে আসা লাগে। তুমি ক্ষমতা পেয়ে একবার ডানে যাও, বামে যাও, কাউরে ধরো, কাউরে মারো, কারো বাড়িঘর দখল করো, কারো দোকানপাট ভাঙচুর করো, কত ক্ষমতা তোমার। তুমি তোমার রবকে ভুলে যেও না, কারণ নাটাইটা মূলত তার হাতে। তিনি যখন সুতা ধরে টান দিবেন, তখন তোমারও কিন্তু চলে যাওয়া লাগবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন জালিমদেরকে আমি হেদায়েত দেই না। হেদায়েতটা বড় দামি সম্পদ। হেদায়েত যার নাই, রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রাখে না। আর হেদায়েত যার আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত চাইতে বলেছেন, হেদায়েতের জন্য দোয়া করতে বলেছেন। কারণ দুনিয়াতে একজন ইমানদারের কাছে হেদায়েতের চাইতে দামি সম্পদ আর কিছুই নাই। এই হেদায়েত আল্লাহ যাকে দেয় সে ভাগ্যবান, আর যাকে দেয় না সে ভাগ্যবান। আজকে আল্লাহ নিজেই বললেন, কোন জালিমদের আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। তাইলে দুনিয়াতে যদি আপনি হেদায়েতের সাথে জড়িয়ে যান, বুঝে নেওয়া লাগবে হেদায়েত আপনার কপাল থেকে উঠে গেছে। এজন্য আমার ভাইরা, আমরা যদি হেদায়েত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জুলুম পরিত্যাগ করে ঈমান আকীদা মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। এখন আমরা মোনাজাতের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুর দাবি করেছেন একটু কালেকশনের জন্য, তবে আমি কোনোদিনই কালেকশন করি না, এটা হয়তো হুজুর জানেন। তো যেহেতু বলেছেন মোনাজাতের আগে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি, আর এর মধ্যে আপনারা কেউ যদি